তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই ধরনের ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই ধরনের ফটো ফেসবুকে খুবই ভাইরাল হচ্ছে। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ধরনের ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন, তাও খুবই সহজ স্টেপে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটি হলো পিক্সআর্ট, এবং আপনাদের যে কোনো একটি ব্রাউজার হলে হবে। তো চলুন আমরা আমাদের ফোনে পিক্সআর্ট অ্যাপটি ওপেন করি। তো আপনাদের কাছে পিক্সআর্ট অ্যাপ যদি থাকে তাহলে আপনারা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করবেন, অথবা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটি যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড অথবা জঙ্গল বা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করে নেবেন গুগল থেকে। তারপরে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি এই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আপনার টুলস অপশানে আসবেন। টুলস অপশানে আসার পরে ক্রপ অপশানে আসবেন। তো এখান থেকে আপনাদের ইমেজটি ক্রপ করে নেবেন। তো আমি এখান থেকে ফেসবুক পোস্ট, দেখুন এখানে ফেসবুক পোস্ট একটি রেশিও আছে। তো এই রেশিও থেকে আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা 16:9 রাখতে পারেন, অথবা 3:4। তো আমি এখানে 3:4 রাখছি, 3:2। তো আপনারা 3:2 রাখতে পারেন। রাখার পরে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিলাম, দিয়ে ডান দিলাম। এর পরবর্তী স্টেপ হলো আপনারা এখানে নিচে স্ক্রল করে টেক্সট নামে একটু অপশান পাবেন। দেখুন এখানে টেক্সট, এই টেক্সটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি টেক্সটের টাইপ করার অপশান চলে আসবে। তো আপনারা এখান থেকে আপনাদের নাম বা যে নামই আপনারা এই ওপরে সেট করতে চান এই ওয়ালপেপারের ওপরে, তো সেই নামটি এখানে লিখবেন। তো সাপোজ আমি এখানে লিখলাম, তো এখানে আমি লিখছি MEHDI, মেহেদি। তো আপনারা আপনাদের নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে আপনাদের যে নেক্সট স্টেপটি, সেটি হলো আপনারা যে টেক্সট লিখেছেন সেই টেক্সটের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশান চলে আসছে। এখানে নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট। তো এখান থেকে আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে মাই ফন্ট, তো মাই ফন্ট অপশান আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আরবান জঙ্গল নামে একটি ফন্ট আছে। তো এই ফন্টটি আপনাদের এখানে শো করবে না, এটি আপনাদের অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন চলুন সেটা আগে দেখে নিই। তো আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনারা সার্চ দেবেন DA ফন্ট। দেখুন ভিউয়ার্স, ভালো করে আপনারা ওয়েবসাইটটি নোট করে নিন। ওয়েবসাইটটির নাম হলো DA ফন্ট। তো এই প্রথম ওয়েবসাইটটি আপনারা এটাতে এন্টার করবেন। ওয়েবসাইটটিতে এন্টার করার পরে এখানে একটি সার্চ বার আছে। তো দেখুন ওয়েবসাইটটি লোড নিচ্ছে, আমরা ওয়েট করি। তো দেখুন আমাদের ওয়েবসাইটটি টোটালি লোড নিয়ে নিয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ফন্ট শো করছে। তো এখানে দেখুন সার্চ বারে আপনারা এখানে সার্চ বারে টাইপ করবেন URBANJUNGLE। তো ভিউয়ার্স আপনারা খুব ভালো করে দেখে নিন, আপনারা এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখুন এখানে আরবান জঙ্গল নামে একটি ফন্ট চলে আসছে। তো আপনারা যে প্রথম ফন্টটি দেখতে পাচ্ছেন, তো এই ফন্টটি আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা সিম্পল এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। দেখুন আমাদের এটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে পরবর্তী স্টেপটি হলো আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো এখান থেকে আমি ওই ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনারা যে ডাউনলোড করেছেন সেই ডাউনলোড ফোল্ডার আপনি ওপেন করবেন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করলাম। তো দেখুন আপনারা একটি JIP বা জিপ ফাইল পাবেন। তো এই জিপ ফাইলটি আপনি প্রথমে এক্সট্র্যাক্ট করে নেবেন। তো এক্সট্র্যাক্ট করার জন্য আপনারা এক্সটার্নাল কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের ফোনে যদি ইনবিল্ট এক্সট্র্যাক্টর থাকে জিপ ফাইল এক্সট্র্যাক্ট করার জন্য, তো তার জন্য আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন এবং এক্সট্র্যাক্ট অলে ক্লিক করবেন, দেন এক্সট্র্যাক্ট টু ডাউনলোড। দেখুন আমাদের ফাইলটি সাকসেসফুলি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা আবার পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে ফিরে যাব। আসার পর এখানে দেখুন আমরা আবারও ব্যাকে যাই। আপনাদের ফন্টটি লেখা হয়ে গেলে আপনার ফন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, দেন এখানে মাই ফন্টে আসবেন। আসার পরে দেখুন উপরে রাইট কর্নারে অ্যাড ফন্টস নামে একটি অপশান আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড ফন্ট।
দেন এটি আপনাকে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো আপনারা যে ফাইলটি এক্সট্র্যাক্ট করেছিলেন আরবান জাঙ্গলের জিপ ফাইলটি, তো সেটিকে আপনারা ফাইন্ড আউট করবেন। তো আপনারা যে জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করেছিলেন তার ভিতরে একটি OTF ফাইল আছে, আরবান জাঙ্গল ডেমো ডট OTF। তো আপনারা এই ফাইলটি পাবেন, অবশ্যই আপনাকে এক্সট্র্যাক্ট করতে হবে, এক্সট্র্যাক্ট করার পরে আপনি এই ফাইলটি পাবেন। তো যে OTF ফাইলটি সেটির উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে অটোমেটিক্যালি এটি আপনাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশানে এই ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে এখান থেকে আপনারা সিম্পলি ফন্টের উপরে ক্লিক করবেন। দেন দেখুন জাস্ট ওয়ান ক্লিকে আমাদের ইমেজ কিন্তু রেডি। তো আপনারা দেখলেন খুবই সহজে আপনারা এই ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারেন। তো এটাকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটিকে এখানে সেট করছি এবং এটিকে আমি একটু লম্বা করে দিই। দেন এটিকে আমি একটু জুম আউট করলাম। দেন আপনারা এখান থেকে ডান দেবেন। তো এরপরে চাইলে আপনারা কিছু কালার গ্রেডিং বা কালার কারেকশন করতে পারেন। তার জন্য আপনারা টুলসে আসবেন। টুলসে আসার পর এখানে অ্যাডজাস্ট অপশানে আসবেন। আসার পর আপনারা ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিবেন এবং ক্যালারিটা বাড়িয়ে দেবেন। স্যাচুরেশনটা আপনারা একটু ইনক্রিজ করে দেবেন। দেন হাইলাইটস এগুলো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে। দেন এখান থেকে ডান দেবেন। তো দেখুন আমাদের ইমেজ এডিটিং কিন্তু কমপ্লিট। তো আপনারা দেখতে পেলেন খুব সহজে আমরা ফেসবুকের সেই ভাইরাল ফটো এডিটিংটি করতে পারলাম। তো আপনারা চাইলে খুব সহজে এটি করতে পারেন। তো ভিউয়ার্স, এই ফটো এডিটিংটি আমরা চাইলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে করতে পারি। তো যারা পিক্সআর্ট অ্যাপ ইউজ করেন না তাদের জন্য আমি পিক্সেল ল্যাবের একটি ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে আপনারা পিক্সেল ল্যাব দিয়ে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন। তো সেটিও খুব শিগগিরই আসবে। আপনারা যদি ভিডিওটি চান তো আমাদের কমেন্টে জানাবেন এবং আপনাদের কী ধরনের ফটো এডিটিং বা কী রিলেটেড ফটো এডিটিং আপনারা চান সেটাও আমাদের কমেন্টে জানাবেন। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আপনারা ভিডিওটি এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করতে পারেন এবং এমন সব ফটো এডিটিং এবং দারুণ সব ভিডিও এডিটিংও পেতে বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটি যাবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।